হাই গাইস, কেমন আছো? আজকে মেঘলা মেঘলা আবহাওয়া চলছে, বৃষ্টি তো নাই, তাহলেও যাই হোক, রোদও নাই, বৃষ্টিও নেই, জলও নেই, কোনোটাই নাই, সবই একটা উল্টোপাল্টা আবহাওয়া। কলিকালের আবহাওয়া বুঝতে পারছো, ভোরকলি চলছে তো, এটা মেনে নিতে হবে সবাইকে, কিছু করার নাই তো। যাই হোক, তোমরা লাঞ্চে বসেছো নাকি জানি না, তবে আমি লাঞ্চে বসবো। স্নান হয়ে গিয়েছে, একটু শ্যুট ছিল, শ্যুটটা করে একটু দেরি হয়ে গেল। যাই হোক, মামের কাছে ডেটে গেছে, একটু ওখানেই খেলাম হালকা করে। চানটা দেরি হয়ে গেল আজকে, ব্যস্ত ছিলাম চারিদিকে, আর একটু দাবিয়ে মুড়ি খেয়েছিলাম তো, মুড়ি খেয়ে একটু ভর্তি হয়েছিল, তার জন্য খেতে একটু লেটই করছি। খেয়ে নেই, ডেটটাই বসেছি, একটা কোনো কিছু বসি। বান্টু এসেছিলো, বান্টু জ্বলাচ্ছে সবসময় খালি আমাদেরকে, আর বলো না। তার দই খাওয়া হলো, একটু টক দই খেয়ে এখন বসে আছে সিঁড়িতে, ভিডিও দেখছে। আর ফিরিং পাড়া দশা হচ্ছে খেয়ে দে বান্টুর। ঠিক বলেছেন। তোমরা কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আজকে একটু শেয়ার করি আমার কি আছে অন্য সেবাতে। এই দেখো, একটু লেবু নিয়েছি, মানে দেখো ভাত, ঠিক আছে, আর মম দারুণ আঞ্জা শাক করে, মানে কচুর শাক করে হেভি, ঠিক আছে, নারকেল দিয়ে ঘি দিয়ে মিষ্টি সব দিয়ে একদম তোফা হয় একদম। মমের কচুর শাক মানে অপূর্ব খেতে। পাড়া ঘরে সবাই চাই, পাড়া ঘরে সবাইকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, তারা টেস্ট করে বলেছে অসম হয়েছে কাকিমার ঠাকুরুনের, আর মমকে ঠাকুরুন বলে। কচুর শাক দারুণ হয়েছে। আর তার সঙ্গে একটু ড্যাডের তেল লঙ্কা পুড়িয়ে আলু সেদ্ধ, একবার তোফা আলু সেদ্ধ করে দিয়েছি, ঠিক আছে। আর তার সঙ্গে একটা মাছ ভাজা, মুড়ো কড়াম করে খাবো, মুড়ো ভাজা ভালো লাগে বেশ। মুড়োটি বেশ বড় সড়ো মুড়ো, লোভে পড়ে গেলাম, নিয়ে এলাম ওই জন্য, ঠিক আছে। তোমরা কে মুড়ো খাও, কে ভেজা খাও, একটু জানাবে লাইক কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি দেখবে, ঠিক আছে, স্কিপ করে বেরিয়ে যাবে না, সম্পূর্ণটা দেখবে। তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা, বাড়ি থেকে বকাচকা খেয়ে, সেই জন্যই তোমাদেরকে বলছি। আর দেখো পাতিলেবু, যাতে স্কিন ঠিক থাকে, গ্ল্যামার বাড়ে এবং পরিষ্কার হয়, শরীরটা ভালো থাকে। তার সঙ্গে আঞ্জা শাক, আমরা কচুর শাক বলি না, আমরা আঞ্জা বলি কচুর শাককে, দেখবে। আর তার সঙ্গে ফেভারিট আলু সেদ্ধ, আর তার সঙ্গে আছে বিড়ি কলাইয়ের ডাল, হিং দিয়ে বিড়ি কলাইয়ের ডাল। ঠান্ডাতে পেট ঠান্ডা, গরমে পেট ঠান্ডা থাকবে, সুন্দরভাবে খাওয়া যাবে, অসুবিধা নাই খুব, ঠিক আছে। তোমরা কি বিড়ি কলাইয়ের ডাল পছন্দ করো? পছন্দ করলে বলবে তোমরা খাও নাকি। আমরা পছন্দ করি পছন্দ। আর তার সঙ্গে আছে একটা কাতলা মাছের পেটি দিয়ে কাঁচা মাছের ঝালদারটা হেভি হয়, খেয়ে দেখবে সবাই। তোমরা কাঁচা মাছের খেতে জানো না, কাঁচা মাছের সর্ষে লঙ্কা দিয়ে সব দিয়ে ফুটিয়ে কাঁচা মাছটা দিয়ে দেবে, ফুটে গেলে নিজের মতন ঝোল রাখার মতন রেখে দিয়ে তারপরে নামিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে কাঁচা মাছের ঝাল পেটি নিয়েছি, যাতে কাঁটাটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, ভিডিও করতে করতে দেরি হয়ে যাবে ওই জন্য। আর তো এবার তোমরা কি, তোমাদের লাঞ্চ কি কমপ্লিট হয়েছে নাকি সেটাও জানি না, যাই হোক, জানা নাই, জানলে ভালো হতো। তোমরা বসে পড়ো আমার সঙ্গেই, ছোটো করে শেয়ার করবে, একটু করে দেবে, খেয়ে নেবে একটু আমার সঙ্গে, ঠিক আছে। না দিয়ে খেতে পারি না যখন, তখন খেয়েই নেবে, আমার তোমাদেরকে দিয়েছি যখন। আর মুড়োটা তো বেশ বড়ো সাইজে মুড়ো, কড়াম করে খেতে মজাই লাগবে, ঠিক আছে। তোমরাও খাবে নাকি দেখবে, একটু মুড়ো খেতে ভালোবাসো নাকি বলবে। তার সঙ্গে কচুর শাকটা কেমন হয়েছে জানাবে, কচুর শাক পছন্দ করো নাকি জানবে। আঞ্জা কলাইয়ের ডাল খাও নাকি দেখাবে, জানাবে। আর পেটি মাছের ঝালদা, কাঁচা মাছের ঝালদা করা হয়েছে সুন্দরভাবে, এটাও ভালো জিনিস। আর শেষ দিকে গ্ল্যামার ঠিক রাখার জন্য একটু টক দইয়ের ব্যবস্থা করেছি। টক দইটা খুব পছন্দ জ্যৈষ্ঠী মাসের টক দই, কেননা আর তো আষাঢ় মাস পড়েই গেল। যাই হোক, এবার শেষ দিক চলছে দইয়ের সাঁজো, টক দইটা ভালো লাগে খেতে। আর তোমাদের আর কী রান্না হয়েছে একটু জানাবে, এর থেকে কি আর কিছু লাগবে নাকি। আমার একটু তৈরি না হলে ভালো লাগে না খাওয়া দাওয়াতে, ঠিক আছে। তোমাদের কেমন লাগে জানি না, যাই হোক আর কি, বলবে তোমরা যেমন বুঝবে তেমন বলবে, কোনো অসুবিধা নাই খুব, ঠিক আছে। আর তার সঙ্গে শেষ পাতে একটু
শেষ করতে আমার একটু আমের খেতে মনে হচ্ছিল, একটু আম কেটে নিয়েছি। ঠিক আছে, একটু বেনারসি ল্যাংড়া আম, জানি না এখন তো সব আম ঠকানো আম সব নিয়ে আসা হচ্ছে দাম দিয়ে, কিন্তু আমের কোনো টেস্ট থাকছে না, গন্ধ থাকছে না। আর একটু জল খাওয়ার জন্য হালকা একটা সুন্দর স্পঞ্জ রসগোল্লা বীরভূমের। ঠিক আছে, এইটুকু জল খেতে হবে, তার মধ্যে তো উপায় নেই। আর তো এইটা আপাতত আজকে দুপুরের আমার লাঞ্চ। ঠিক আছে, ওটা করে লাঞ্চ দেখে নাও তোমরা একটু, আর তোমাদের এতে কিছু লাগে নাকি একবার দেখে নেবে, যদি পছন্দ হয় তাহলে বলবে শুধু। ঠিক আছে, আর লাস্টে একটা 7 আপ দিয়ে পেট ঠান্ডা করার জন্য একটু দরকার হয়, এত কম খেলাম তো, তার জন্য একটু দরকার হয় 7 আপ। ঠিক আছে, এই খেয়ে মোটামুটি লাঞ্চ কমপ্লিট করবো।